আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি দুটো আলু। তো আলুগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। দেখুন তো আমার আলুগুলো গ্রেট করানো হয়ে গেছে। দেখুন তো আমি ওখানে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এক দুবার করে আমি ভালো করে আলুটাকে ধুয়ে নেব। আর এরকম করে জলগুলো দেখুন ফেলে আমি আলুগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে নিলাম। তো এখানে দুইটা আলুতে কতটি হয়েছে দেখুন। এখানে আলুগুলো কিন্তু খুব বড় বড় ছিল। তো এবার আমি আলুগুলো ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। আর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি সুজি, আর এক বাটি দিয়ে দিলাম বেসন, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ জওয়াইন, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ বাটা, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ 1 চামচ। তো এখানে গুঁড়া গোলমরিচের মরিচের জায়গায় আপনারা আস্তা মরিচও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম দেখুন হিং। তো হিং আমি এখানে 2 চুটকির মতো দিয়েছি, একদম বেশিও দিইনি। আর কারো যদি হিং ভালো না লাগে তো নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি এখানে মরিচ, আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তো সবগুলো ধুয়ে আর এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে দেখুন আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। আর আমি এখানে নিয়েছি কিন্তু 1 বাটি জল। আমি যতটা সুজি দিয়েছিলাম সেম ওই বাটিতেই 1 বাটি করে জল দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। তো দেখুন তো আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো আপনারা লাল মরিচ কিন্তু নাও দিতে পারেন। তো আমার কাছে কাঁচা মরিচটা ছিল না, তাই আমি লাল মরিচ দিয়ে দিলাম। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। তো দেখুন এখানে দিয়েছি আমি সর্ষে, আর এখানে দিয়ে দিলাম জিরা। তো সর্ষে আর জিরাটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব যাতে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার সর্ষে আর জিরাটা ভাজা হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম সুজিগুলো। তো সুজিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন এই একটা থালের গায়ে আমি তেল লাগিয়ে দিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমার আলু ও সুজি বেসন ভাজানো হয়ে গেছে। তো এগুলোকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে এখন আমি এটাকে দেখুন এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেরকমভাবে শেপ দিতে পারেন। তো আমি এরকম করে এগুলোকে এবার ঠান্ডা করে নিচ্ছি। একটুখানির জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন আমার সুজি ওটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি এটাকে মধ্যে থেকে এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন। আর সুজিটা ঠান্ডার পরে কিন্তু খুব শক্ত হয়ে গেছে। তখন আমি আবার মধ্যে থেকে দুফাড়া করে দিলাম দেখুন 2 টুকরা। বেশ শক্ত হয়ে গেছে কিন্তু এবার। আর দেখুন কত শক্ত হয়েছে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমার কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছিলাম। আর আমার তেল গরম হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে এগুলোকে ভেজে নেব। তো উলট পালট করে আমার এক পাশ হয়ে গেছে। তো আমি আরেক পাশও উলট পালট করে দেখুন লাল লাল করে ভেজে নেব। আর একদম মুচমুচে হয়, খেতেও খুব দারুণ লাগে। একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে। তো এবার আমি সবগুলোকে নামিয়ে নেব। আর কি সুন্দর হয়েছেও দেখুন, আর খেতেও খুব দারুণ হয়েছিল। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।